আচ্ছা, একটা কথা বলো তো, জীবনটা লম্বা হওয়া কি খুব জরুরি, না জীবনটা গভীর হওয়া জরুরি? আমার মনে হয় লম্বা হওয়ার থেকে জীবনের গভীরতাটা অনেক বেশি জরুরি। জীবনের গভীরতা যতটা বাড়বে সেই সাথে বাড়বে জ্ঞানের পরিধি। তবে জ্ঞান মানে এই নয় যে মানুষকে বড় কথা বলা। জ্ঞান হচ্ছে এক ধরনের শিক্ষা, যেই শিক্ষার দ্বারা আমরা যথাযথভাবে প্রত্যেকটি মানুষকে সম্মান করতে পারবো, প্রত্যেকটি মানুষকে শ্রদ্ধা করতে পারবো। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তো তোমাদের সঙ্গে, তাই না? তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি চলে এলাম আরও একটি নতুন ভ্লগ নিয়ে তোমাদের কাছে। আজকে সারা দিন মেঘলা আবহাওয়া, গতকালকে বিকেল থেকে পুরো ঝোড়ো হাওয়া বইছিল, আর তারপর থেকেই মেঘ সেজেছে। মনে হচ্ছে অল্প স্বল্প বৃষ্টিও কিন্তু হবে। ঝটপট ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি রান্নাঘরের দিকে। আর তার আগে আমাকে দেখেই বুঝতে পারছো যে আমার বাসি কাজকর্ম, বাসি জামা কাপড় সমস্ত কিছু চেঞ্জ করা হয়ে গেছে। তারপর পরে ঝটপট সোজা চলে এসেছি এ ঘরে। আজকে না গ্যাসটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যদিও বা সেটা আমি প্রত্যেক দিনই করি। আর সেই সাথে আজকে বার্নারগুলোকেও বেশ ভালো করে মুছে নিয়েছি, আর সাথে টেবিলটাকেও তো মুছে নিলাম। এ পর্যায়ে রান্না বান্না করবো, সেই জন্য আলুগুলোকে রেডি করে এই যে আলুগুলোকে একটু কেটে কেটে নিচ্ছি। আজকে শুরুতেই কি করেছি জানো? আজকে আমার সমস্ত মশলার জারগুলো আমি কিন্তু বেশ ভালো করে মুছে নিয়েছি। আসলে রান্নার শেষে এই কাজগুলোই সচরাচর করে থাকি, তবে আজকে রান্নার আগেই আমি জারগুলোকে মুছে নিয়েছি। আর ওদিকে দেখো আমার আলুগুলো কিন্তু কাটা হয়েও গেছে। আর আজকে এতটাই সকাল সকাল উঠেছি, বেশিরভাগ কাজগুলো কিন্তু আমার টিউবওয়েলের কলের জল দিয়েই করব। আর সত্যি কথা বলতে কি জানো তো, টাইম কলের আশায় বসে থাকলে হবে না। টাইম কলের আশায় বসে থাকলে আমার কাজে অনেকটা লেট হয়ে যাবে। এই পর্যায়ে গল্প করতে করতে সিঁড়িটাকে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আসলে জানো তো, কোমরে ব্যথা হওয়ার পর থেকে না বসে বসে আর সিঁড়িটা মোছা যায় না। একটা স্ট্যান্ড কিনবো ভেবেছি মোছার জন্য, তবে এই সিঁড়িতে কি স্ট্যান্ড দিয়ে পরিষ্কার করা যাবে আমি কিন্তু আদতেও জানি না। জানো তো, ঝটপট করে উঠে আগে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সবজিগুলো প্রায় রেডি করে ধুয়ে এসেছি বলে এই যে ঘরের সামনেগুলোতে ঝাড় দিচ্ছি, কিংবা এই যে ঘরের সামনে যে সমস্ত কাজগুলো, এগুলো না আমি অনেকটা নিশ্চিন্ত মনে করতে পারছি। আমি মনে মনে এই সময় ভাবছিলাম যে যাকে এবার অন্তত শান্তি করে ঘরের সামনেটাতে জল দিয়ে সিঁড়িটাকে মুছে নিতে পারবো। তাহলে আমার তো আর তাড়াহুড়ো করে রান্নাঘরে যেতে লাগবে না। আমার তো রান্নাঘরের প্রায় অর্ধেক কাজ আমি ওখানেই কমপ্লিট করে এসেছি। এই পর্যায়ে আমার নিজের সিঁড়িটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে সোজা চলে এসেছি এ ঘরটাতে। আমার শাশুড়ি মায়ের ঘরের সামনেটাও আমি বেশ ভালো করে কিন্তু জল ঢেলে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখো মেঘলা আকাশ, সূর্যি মামা একটু একটু করে টুকি দিচ্ছে। ও ভাবছে উঠবে কি উঠবে না, আদতেও ওঠার সাহস পাচ্ছে না মনে হয়। এখন কি করছি জানো? এই যে মানি প্ল্যান্টগুলোকে দেখছো, মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, বিভিন্ন রকমের গাছ আছে, এগুলোকে একটু নিচে রেখে দিয়েছিলাম। আসলে সিঁড়িটা ভালো করে ধোবো, সেই কারণেই ওদেরকে নিচে রেখে দেওয়া আর কি। সিঁড়িটা ধোয়া মোছা হয়েও গেল, আর গাছগুলোকে কিন্তু যথা জায়গায় রেখে তারপর ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করার পর মুখটা ধুয়ে নিচ্ছি। ঘড়ির কাঁটায় এখনও 7টা বাজেনি। আমাদের এখানে 7টার সময় টাইম কলে জল দেয়। তার মানে বুঝতে পারছো যে আমি কখন উঠেছি আর কাজগুলো কত তাড়াতাড়ি করছি। এই পর্যায়ে কিছুটা সময় অতিবাহিত হয়েছে, টাইম কলে জলও চলে এসেছিল। সেখান থেকেই 1 বালতি জল তুলে ঘরে নিয়ে গেলাম। ওই 1 বালতি জলে মোটামুটি আমার রান্নার কাজটা হয়ে যাবে। আর এখানে সবজি কাটতে বসে গেছি। আলুগুলোকে তো পিলার দিয়ে পিল করে রেখে এসেছিলাম, আর এবার বটি দিয়ে সুন্দর করে কেটে নিলাম। টমেটো কেটেছি, চিচিঙ্গা দিয়ে, আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটা সবজি করব, সেটাও কেটেছি। আর এখানে স্কোয়াশ, আলু আর কেটেছি হচ্ছে কুমড়ো। এগুলোই আজকে রান্না বান্না করব। চলো, এগুলোকে এখানে জল ছড়াতে দিয়েছি সিঁড়ির সামনে, যেখানে আমি থালা বাসন মেলে দিই। এবার সোজা চলে এসেছি ঘরে। ওই দেখো ওভেনে সোনার জন্য বসিয়েছি ম্যাগি। আজকে ইচ্ছে হলো যে সোনাকে একটু ম্যাগি খাওয়াবো। আমার ছেলেকে যে আমি খুব বেশি ম্যাগি খাওয়াই তা কিন্তু নয়, শখের বসে কিংবা ও চাইলে এক একটা দিনই ওকে ম্যাগিটা দিই। নচেত প্রত্যেক দিন সকালে দুধ দিই, দুধ বিস্কুট, দুধ কর্নফ্লেক্স, এভাবেই ঘুরিয়ে
ঘুরিয়ে ফিরিয়ে দিই। গল্প করতে করতে সোনার ম্যাগিটাকে নামিয়ে নিলাম, আর তারপরে আমিও কিন্তু চা করে নিয়েছি। এ পর্যায়ে আমার সোনার বাবিও উঠে গেছে, আমার সোনাও উঠে গেছে। ওরা যতক্ষণে মুখ টুক ধুয়ে ফ্রেশ হবে ততক্ষণে পর্যন্ত ভাবলাম যে আমার রান্না কিন্তু আমি বসিয়ে দিতে পারবো। আজকে পুরো সুপার ফাস্ট ট্রেনের মতো দুরন্ত গতিতে কাজ করছি জানো। ওদিকের কড়াইতে একটু মুগের ডাল ভাজা বসিয়েছি। আজকে যে সবজিটা করব কুমড়ো দিয়ে, স্কোয়াশ দিয়ে আর আলু দিয়ে, তার মাঝে না ডাল ছিটিয়ে দেব। এইভাবে যদি রান্না করা যায় তাহলে না রান্নার স্বাদ অনেকটা ভালো লাগে। আর ছোট্ট কড়াইতে দেখো বসিয়ে দিয়েছে হচ্ছে চিচিঙা তরকারি। ওদিকে ভাবলাম যে তরকারিটা হালকা আঁচে হতে থাকবে, আর এদিকে আমরা কি করব, চা ছেঁকে নিচ্ছি। চাটা ছাকা হয়ে গেলে তারপর সোজা চলে যাব বাইরে, আর বাইরে গিয়ে না একটু স্বস্তিতে বসে চা কিন্তু খেতে পারবো। এই কদিন ছেলের বিস্কুট দিয়ে চাটা খাচ্ছিলাম। এই দেখো গতকাল তোমাদের দাদা ভাই বাজার থেকে কিন্তু বিস্কুট নিয়ে এসেছে, আর আমি না সত্যি কথা বলতে কি সুগার ফ্রি বিস্কুট সবচেয়ে বেশি পছন্দ করি। আর সে কিন্তু আমার জন্য বিস্কুট আনলে সুগার ফ্রি বিস্কুটই আনে। সে জানে যে আমি কোনটা পছন্দ করি কোনটা অপছন্দ করি, আর সেই মতোই কিন্তু জিনিসপত্র নিয়ে আসে। তাতে করে আমারও আর রাগ করার জায়গা থাকে না, অভিমানের জায়গা থাকে না। আর সত্যি কথা বলতে কি খুব একটা যে তার উপরে রাগ করি তাও নয়। সে ভালোবেসে যা দেয় আমি কিন্তু সেটাই খুব বিনম্রতার সাথে গ্রহণ করি। সত্যি কথা বলতে কি জানো তো, কিছু কিছু জিনিস আমাদেরকে কিন্তু মানতেই হয়। নিজের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী জীবনটাকে সাজিয়ে গুছিয়ে নেওয়া, সমস্ত পরিস্থিতিতে মানিয়ে নেওয়া ভীষণই দরকার জানো তো। শোনো একটা কথা কি জানো তো, জমকালো জীবন হওয়ার দরকার নেই গো। আমার যতটুকু আছে, যতটুকু আমার সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী আমার জীবনটাকে আমি যেন সব সময় আলোকিত করে রাখতে পারি, আর আমার সেই আলোর আভা যেন চারিদিকে ছড়িয়ে যায়। সত্যি কথা বলতে কি এখন মানুষের ধন দৌলত টাকা পয়সার তেমন কোনো অভাব নেই, তবে মানসিক শান্তির তো অভাব রয়েছে। সেই মানসিক শান্তিটা অন্তত দিন শেষে যেন পেতে পারি। চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে রান্না বান্না আবার হয়েই গেছে। দুপুরের জন্য একটা বাটিতে তরকারি তুলে রেখেছি, আর আরও একটা বাটিতে তুলে রেখেছি রাত্রের জন্য। আলাদা করে আর রাত্রে আমাকে রান্না করতে হবে না। জানো তো যত বেলা গড়াচ্ছে আবহাওয়া যেন ততই অন্যদিকে মোড় নিচ্ছে। সে একটা মেঘলা ভাব যেন চারিদিকে ঘন অন্ধকার ডেকে নিয়ে আসছে। একটু একটু বৃষ্টিও পড়তে শুরু করেছিল। মোটামুটি থালা বাসনগুলোকে ঝটপট কলের পরে নিয়ে গিয়ে চটপট ধুয়ে তারপর ঘরেই ওগুলোকে জল ঝরাতে দিয়েছি গ্যাসের টেবিলের সামনে। কেন কি কখন যে বৃষ্টি চলে আসবে তখন কি হবে, আমার ঘরের বাইরে যে সমস্ত জিনিসপত্রগুলো থাকবে সমস্ত ভিজে যাবে। আবার তৃতীয়বার করে আমাকে ওই ভিজেই কাজকর্মগুলো সারতে হবে। সেই জন্য ভাবলাম যে একেবারেই সেগুলোকে ঘরেই মেলে দিই, তাতে করে আমার সুবিধা হবে আর দুনো খাটনি খাটতে হবে না। ওদিকে বিছানাটা আজকে আমার বরই সুন্দর করে গুছিয়ে দিয়েছে। তবে ওই বিছানাটা আমি যেরকমভাবে টেডি বিয়ার কিংবা সফট টয়েসগুলো দিয়ে ডেকোরেশন করে রাখি সেটা আর করেনি। আমি এসে একটুখানি হাতের ছোঁয়া লাগিয়েছি, আর তারপরেই আমার ওই বেডের সাইডে যে সমস্ত ছোট্ট ছোট্ট ফুলদানিগুলো আছে সেগুলোকে হালকা করে ডাস্টিং করে নিয়েছি। এ পর্যায়ে দেখো বৃষ্টিও চলে এসেছে, আর ও ঘরের দরজাটা হঠাৎ করে খুলে গেছে। আমার খেয়াল ছিল না যে দরজাটায় আমাকে শিকল দিতে হবে, তাই ছাতা মাথায় দিয়ে ঝটপট করে ঘরের শিকলটা দিয়ে আমি আবার এ ঘরে চলে এলাম। আর আমার ঘরের সামনের আমগুলো দেখেছো, আর দুদিন পর এরা যখন বড় হবে তখন ঘর থেকে নামতে উঠতে 4 বেলা মনে হয় আমগুলোর সাথে আমাকে ধাক্কা খেতে হবে। এ পর্যায়ে আজকের আকাশটাকে দেখো। আর সেই সাথে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ আসি, কাল আবার দেখা হবে। টাটা সবাইকে।